হ্যালো গাইস, দেখুন আজকে সকিনারে মাছ কাটা শেখাবো। আমিও অত একটা মাছ কাটতে পারি না, তবুও ও তো আমার থেকেও ছোটো, এই জন্য এখন মাছ কাটা শেখাবো। আমরা অনেকেই মনে করি যে ঘরে যারা কাজ করে ওরা মনে হয় কাজ শিখিয়ে আসে না, ওদের মতো বাচ্চারা কিন্তু কাজ শিখিয়ে আসে না। ওদেরকে এভাবে হাতে ধরে কাজ শিখাইতে হয়। এই যে মাছটার এখন এই 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 অংশটা কাটো, যে অংশটা এই লোমগুলো কাট। এই যে দেখুন, এতে করে ওর যে কষ্ট হচ্ছে তা কিন্তু না। ওদের মতো বাচ্চারা এখন ছোট, একসময় বড় হবে, তারপর বিয়ে হয়ে যাবে, তখন কিন্তু ওর কাজ করতে আর কষ্ট হবে না এবং সমস্ত কাজে কিন্তু সে শিখে যাবে। দেখুন গাইস, এই যে ওই মাছটা কাটতেছে। আর এই মাছটা তো মনে হয় সবাই আমরা চিনি, টাকি মাছ। এই যে টাকি মাছটা কিন্তু ভাজি করে ভুনা করলে অনেক ভালো। একদম এই অংশটা ছিঁড়ে ফেল, পুরোটা ছিঁড়ে ফেল। হ্যাঁ, একদম লেজ অব্দি পর্যন্ত। হ্যাঁ, এই যে এরা যদি একটু বলে কয়ে যদি ওদেরকে কাজ করানো যায়, ওরা কিন্তু ভালো কাজ করতে পারে। এই যে দেখুন, এই দেখছেন? হ্যাঁ, দে কাটা দে, আবার দেখিস হাত কাটে না যেন। হ্যাঁ, হাতে যেন পোষ লাগে না, দেখিস, তাহলে কিন্তু হাত কেটে যাবে। এই যে ওর ভবিষ্যতে যারা এরকমের আমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরকে রাখেন বা কাজ করান, এদেরকে এইভাবে করলে ওদের জন্য ভালো হয়। এই যে এখান থেকে কাট, এটা কাটছো। হ্যাঁ, এখন এইটার দুইটা খণ্ড করো, দুইটা খণ্ড করো। এই ওর কিন্তু কাজটা শেখা হয়ে গেল। আর এরপর পরবর্তীতে যখন ও মাছ কাটতে আসবে তখন কিন্তু আর এই জিনিসটা শিখতে হবে না, ও কিন্তু শিখেছে। এরকম করে প্রতিটি কাজই আমার মনে হয় দেখানো উচিত বা বলা উচিত, তাহলে ওদের শেখাও হবে, ওদের জন্য ভালোও হবে। আর আমরা যারা কাজ করাই